আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওয়ালিউর রহমান শুভ, কিউরেন্ট হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আলোচনা করব যৌন সমস্যা নিয়ে। এর আগেও আমি যৌন রোগ নিয়ে একটি ভিডিও করেছি, সেখানে একটি হোমিওপ্যাথি ওষুধের নামও বলেছি। তো আজকে আরও দুইটি নতুন ওষুধের নাম বলবো, যে দুইটি ওষুধ যৌন রোগের উপরে খুবই ভালো কাজ করে এবং সকল ধরনের যৌন সমস্যা থেকে এই দুটি ওষুধ আপনাদের মুক্তি দেবে ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত সবাই সাথেই থাকুন ওষুধ দুইটির নাম জানতে। তো আমরা প্রথমে জানবো কি কি ধরনের যৌন সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। সব থেকে বেশি যে সমস্যাটি নিয়ে আসে সেটি হচ্ছে সহবাসের সময় কম। সহবাসের সময় কম, এই সমস্যাটি ম্যাক্সিমাম মানুষ নিয়ে আসে। তারপরে আরেকটি সমস্যা আছে, সেটি হচ্ছে লিঙ্গ ছোট, চিকুন এবং বাঁকা। তারপরে আরেকটি যে সমস্যা ৩ নম্বরে রয়েছে সেটি হচ্ছে আমার বীর্য অনেক পাতলা, পানির মতো। তারপরে আরো একটি শ্রেণী রয়েছে, তারা আবার বলেন যে আমার লিঙ্গ শক্ত হয় না ঠিক মতো। আরো বিভিন্ন ধরনের লক্ষণ রয়েছে, তো আমি কয়েকটি লক্ষণ বললাম। তবে যার যে লক্ষণই থাক না কেন, আজকে যে দুটি ওষুধের নাম বলবো, এই দুটি ওষুধ আপনারা সবাই সেবন করতে পারবেন, কারোরই কোনো সমস্যা হবে না। সবাই উপকার পাবেন ইনশাল্লাহ। এবং যার যে লক্ষণ রয়েছে সবাই সবকিছুর থেকে আহ, আপনারা এই ওষুধ দুটি খেলে অনেক উপকার পাবেন। এবং এই যেসব সমস্যার কথা আমি বললাম এগুলা থেকে ইনশাল্লাহ এই দুটি ওষুধের মাধ্যমেই আপনারা মুক্তি পাবেন। তো আমরা ওষুধ দুটির নাম জানবো। ওষুধ দুটি একদম হোমিওপ্যাথি ওষুধ, অন্য কোনো ওষুধ না। হোমিওপ্যাথি দোকানেই আপনারা পাবেন। ওষুধ দুটি হচ্ছে, প্রথমে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ডামিয়ানা। ডামিয়ানা। তো আমরা ডামিয়ানা কিউ শক্তিটা খাবো, তার মানে ডামিয়ানা মাদার টিংচার। ডামিয়ানা কিউ, এটা কোনো শক্তি না, এটা সরাসরি মাদার টিংচার। ডামিয়ানা কিউ, আমরা ডামিয়ানা কিউ খাবো। এবং এর সাথে আরেকটি ওষুধ খাবো, সেটি হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা। অ্যাভেনা স্যাটাইভা কিউ, এটিও আমরা মাদার টিংচার খাবো। এই দুইটি ওষুধ একই সাথে আমরা যদি নিয়ম করে সেবন করি, আমাদের যত ধরনের যৌন সমস্যা রয়েছে সব সমস্যা থেকেই ইনশাল্লাহ ধীরে ধীরে একদম মুক্তি পাবো। এবং আমাদের লিঙ্গ এবং আমাদের সহবাসের টাইমটা একদম স্বাভাবিক হয়ে যাবে। তবে আমাদের আগে বুঝতে হবে আসলে সহবাসের টাইমটা স্বাভাবিক কতটুকু। তার মানে বুঝতে হবে কত টাইম একজন মানুষ সহবাস করতে পারলে সেটা হচ্ছে স্বাভাবিক। আমরা অনেকেই ডাক্তারের কাছে এসে বলি যে আমি সহবাসে সময় পাচ্ছি না, আমাকে এমন ওষুধ দেন যাতে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা সহবাস করতে পারি। তো আসলে এটা স্বাভাবিক না। তবে অ্যালোপ্যাথিতে কিছু ওষুধ পাওয়া যায়, কিছু ট্যাবলেট পাওয়া যায় যেগুলা খেলে এরকম পসিবল, কিন্তু সেগুলো হচ্ছে ওয়ান টাইম ওষুধ। এবং সেগুলা খেয়ে যদি আপনি সহবাস করেন কিছুদিন, আপনার অনেক সমস্যা দেখা দিতে পারে, আপনার কিডনিতে অনেক মেজর ইফেক্ট পড়তে পারে। তো আমরা চেষ্টা করব আমাদের স্বাভাবিক টাইমটাকে ফিরিয়ে আনার, এবং স্বাভাবিক টাইমটা যাতে স্থায়ী হয়। তো আমরা সেজন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিব। এবং আমি যে দুটি ওষুধের নাম বললাম এই দুটি ওষুধে মোটামুটি যৌন সংক্রান্ত যত ধরনের সমস্যা রয়েছে সবকিছুর উপরেই কাজ করবে। এই দুটিতে আপনাদের সহবাসের সময়ও বাড়াবে, তারপরে হচ্ছে আপনার লিঙ্গ মোটা তাজাও করবে, বীর্যটাকেও ঘন করবে। আসলে আমাদের বুঝতে হবে লিঙ্গ কেন দুর্বল হয়ে পড়ে, সহবাসে কেন সময় কম হয়। আসলে এটার প্রধান কারণ হচ্ছে হস্তমৈথুন্য। আমরা যখন হাত দিয়ে হস্তমৈথুন্য করি, সে কারণে আমাদের লিঙ্গ সব কিছু দুর্বল হয়ে পড়ে। কারণ লিঙ্গটার মধ্য দিয়ে যে সব শিরাগুলো রয়েছে ওইগুলা ক্ষতিগ্রস্ত হয়। হাতের আহ, হাতের স্পর্শ পেয়ে বা হাতের যে হাত দিয়ে যে আমরা হস্তমৈথুনটা করি, হাতের ঘর্ষণে রগগুলা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। এবং কোনো কোনো রগ হচ্ছে কাজ কম করে, একদম মানে অকেজো হয়ে পড়ে, সেগুলো আর দেখা যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের সময় কম হতে পারে, বা শক্ত কম হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা হয়। তবে প্রধান কারণ হচ্ছে রগগুলা ক্ষতিগ্রস্ত হয়। আপনার রগগুলা যখন আবার স্বাভাবিক হয়ে যাবে, তখন আপনারা খেয়াল করবেন আপনাদের কিছু কিছু রগ আবার দেখা যাচ্ছে চোখে, যেগুলা একদম মানে হারিয়ে গিয়েছিল, রগ দেখা যেত না। এই ওষুধগুলো খাওয়ার পর রগগুলো আবার ভেসে উঠবে, তখন আস্তে আস্তে আপনার সহবাসের সময়টাও স্বাভাবিক হতে থাকবে, লিঙ্গটাও আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে চলে যাবে, মোটা তাজা হবে। কারণ
শিরাগুলো অকেজো হয়ে গেলে তখন আপনার এক সাইডে শিরা অকেজো হয়ে গেছে, এক সাইডে ভালো আছে, তখন আপনার কাজ উল্টাপাল্টা করবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যখন আমাদের এই ওষুধগুলো খেয়ে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তখন আর আমরা হস্তমৈথুন করব না। কারণ আমরা যে ওষুধই খাই না কেন, আমাদের সবকিছু যখন ঠিক হয়ে যাবে তখন যদি আমরা আবার হস্তমৈথুন করি তখন আমাদের সমস্যাটা আবার দেখা দিতে পারে। এবং আমাদের এই সহবাসের আরেকটি ব্যাপার বলে দিই, আমরা যারা বিবাহিত তারা আমরা চেষ্টা করব প্রচুর পরিমাণে পানি খাওয়ার। হুম প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করব, এটিও কিন্তু সহবাসের ক্ষেত্রে অনেক উপকারী। পানি খেলে সহবাসের সময় ভালো পাওয়া যায়, পানি খেলে সবকিছু স্বাভাবিক থাকে। আমরা বেশি বেশি পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করব। তো এবার আমি বলবো এই দুটি ওষুধ কিভাবে আমরা সেবন করব। এই দুটি ওষুধই মাদার টিংচার, একদম র ওষুধ, কোনো শক্তিতে না, মাদার টিংচার খাবো এবং চেষ্টা করব আমরা জার্মানিটা খাওয়ার চেষ্টা করব। এবং খাওয়ার নিয়মটা হচ্ছে ওষুধ দুইটি আমরা খাবো দিনে 3 বার। দুইটা ওষুধই খাবো দিনে 3 বার, সকালে, দুপুরে, সন্ধ্যায়, খালি পেটে। পানির সাথে খাবো এবং একটি কাচের গ্লাস নিব, কাচের গ্লাসের মধ্যে 1 ঢোক পানি দিব, নর্মাল পানি, একদম স্বাভাবিক পানি, কোনো গরম পানি না। তার মধ্যে 10 ফোঁটা ওষুধ দিব, ওষুধ দিয়ে পানিটুকু খেয়ে ফেলবো এবং দুইটা ওষুধ 30 মিনিট আধপাচ করে খাবো, একসাথে না। প্রথমে একটি খাবো, তারপর 30 মিনিট পর আরেকটি খাবো, দিনে 3 বেলা খালি পেটে পানির সাথে খাবো। তো এ হচ্ছে ব্যাপার, খাবার নিয়মটাও আমি বলে দিয়েছি। এবং বলবো যে আপনারা ওষুধটি পাবেন কোথায়। ওষুধটি আপনারা হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাবেন। অবশ্যই জার্মানিটা খুঁজে নেবেন। জার্মানিটা যদি না পান, ভালো ওষুধ পেতে হলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা চাইলে আমার কাছ থেকেও ওষুধ নিতে পারবেন বাংলাদেশের মধ্যে যে কোনো থানা বা জেলাতে, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করছি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।